হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝমের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে সোমবার। সকালবেলায় উঠে তো কয়েকদিন ধরে শুরু করেছি, তোমাদের বলেছিলাম যে লেবু জল খাওয়াটা শুরু করেছি আর কি। তো দেখি 15 দিন ধরে তো খাচ্ছি, এখনও কিছুদিন খাবো, কিছুদিন মানে কি এটা কন্টিনিউ খাবো ভাবছি। তো দেখা যাক কতদূর কী হয়। আর সকালবেলায় যে গরম জলে লেবু মধু দিয়ে খেলে যে কী হয় তোমরা প্রত্যেকেই জানো। তো যাই হোক, সেসব কথা আর বলছি না। চলো, চা খেয়েছি, ওদিকে গরম জল খেয়েছি, চলে এসেছি তারপরে ছাদ বাগানে। বাড়িতে কাজ হচ্ছে কয়েকদিন ধরেই বলছি। তো সিঁড়ি ঘর দুয়ারের অবস্থা তো খুবই খারাপ, তার সাথে সিঁড়ি দিয়ে যে উঠবো সে পরিস্থিতিটাও আর কি নেই, ভাড়া বাঁধা আছে। তারপরে আর কি সিঁড়ির পরে রং ঠং পড়ে যাচ্ছে না, তাই অবস্থা। ছাদেরও অবস্থা ভীষণ খারাপ, যার জন্য না ছাদে বেশি একটা মানে আসতেই ইচ্ছে করে না। তো যাই হোক, সকালবেলায় এলাম, মানে না এলে নয় আর কি। তার আগের দিন আর কি ছাদে আসা হয়নি। তো কি করব আর কি, সকালবেলা একটু ছাদ বাগানে না আসলে ভালো লাগে না, তাই চলে এসেছি ছাদ বাগানে। বাঁধাকপিগুলো তো সব বড়ই হয়ে গেছে, কিন্তু একবারে তুলে কি করব, রেখে দিয়েছি, মানে যখন দরকার হবে তখন তুলব। তো আর কি আজ ভাবলাম বাঁধাকপিতে না কি বলবো, পোকা লেগে যাচ্ছে জানো তো। পোকায় না পাতাগুলো সব কেটে দিচ্ছে, দেখো কেমন হয়ে গেছে। দিন সব ঠিকঠাকই ছিল আর কি, হঠাৎ করে দেখছি পোকার আক্রমণ হয়েছে। আর এখন যেহেতু শীত শেষ, এখন তেমন একটা সবজি হবে না, সবজি তো এরপরে আর হবেই না, সেই জন্য আর কি আর মানে স্প্রে করাও হয়নি। আর প্রায় বলতে পারো ছাদ বাগানে গাছ রয়েছে ঠিকই, কিন্তু সবজি আস্তে আস্তে কমে আসছে যেহেতু গরম পড়ে যাচ্ছে। আর এদিকে দেখো বেগুনটা হবে আর কি, এই সময়ে আর কি বেগুনটা হবে। তো ওদিকে একটা বেগুনও হয়েছে আর কি, সেটাই তোমাদের দেখালাম। আর চলে এসছে এখন উপরের ছাদে। রোজ আর কি আসি আর এই সবেদাগুলোকে একটু মানে নাড়িয়ে চাড়িয়ে দেখি যে কোনো সবেদা পেকেছে কিনা গাছে। আসলে কি বলো তো, একদম উপরের ছাদে তো, আর যদি টুক করে নিচে পড়ে যায় ব্যাস ফটাস হয়ে যাবে, আর খেতেই পারবো না। তো রোজ এসে দেখি যে সবেদা যদি একটু নরম হয় তো টুক করে তুলে নেব। তো দেখতে দেখতে হঠাৎ নিচের দিকে চোখ পড়লো, কি দেখো একটা সবেদা এখানেই পড়ে আছে। প্রথমে খেয়াল করে দেখিনি আগে, আর দেখো দেখো গাছ পাকা একদম সবেদা, কি দারুণ আর কি, তোমাদের কি বলবো। আর খেতেও যে কি মিষ্টি ছিল না, বিশ্বাস করো। আরও গাছের জিনিস বলে কথা। তো দেখো একটা তো পেলাম গাছের তলাতেই, আর ভাবছি কি আরও নাড়িয়ে দেখি, যে প্রত্যেকটা একটু ভালো করে দেখি যে কোনোটা আর কি পেকেছে কিনা। তারপরে আরও একটা দেখলাম কি একটু নরম মতো লাগছে, ওটাও পেরে নিয়েছি। আর তার সাথে বুঝলাম যে সবেদাগুলো বাতি হয়ে গেছে, এগুলো পেরে রাখাই ভালো। তো সব পারবো না, আজ দেখো পাঁচটা, দুটো কিন্তু একদম গাছ পাকা আর তিনটে এমনিই পেরে নিলাম, ঘরে রাখলেই নরম হয়ে যাবে। তো দেখো যেগুলো পেরেছি সেগুলোর মুখে কিন্তু আঠা রয়েছে, আর যেগুলো গাছ পাকা সেগুলোর মুখে কিন্তু কোনো আঠা নেই, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। চলো, গাছগুলোর গোড়ায় দেখছি কি জলটা একদমই শুকিয়ে গেছে, আর যেহেতু ছাদের গাছ, উপরে অল্প মাটিতে গাছ, সেই জন্য না দুবেলা জল দিতে হয় এই গরমের সময়। আমি এসেছি ছাদে, দেখতে পেলাম যে গোড়াগুলো শুকিয়ে গেছে, আর যেহেতু গাছে ফল রয়েছে তাই একটু গাছগুলোতে দেখো কেমন খটখটে হয়ে গেছে, শুকিয়ে একদম। তাই আর কি যে গাছগুলোতে দরকার বেশি সেগুলোতে একটু বেশি করে জল দিয়ে চলে যাব আর কি নিচে। আর যেই কথা সেই কাজ, নিচে চলে এসেছি, আর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। সকালে আজ করেছি ফেনা ভাত। ভাতটা হতে কিন্তু একটু টাইম লাগে, প্রায় আধ ঘন্টা মতো কিন্তু ভাত হতে টাইম লাগে। তো যেদিন যেদিন একটু তাড়াহুড়ো থাকে সেদিন করি কি, ঘরে আর কি এই যে ফেনা ভাত রান্না করার জন্য কিন্তু আলাদা চাল কেনা থাকে। তো সেই দিনকে এই ফেনা ভাতটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে ফেনা ভাত রেডি। আর ভাতের জন্য মিনিমাম আধ ঘন্টা তো ওয়েট করতেই হয়। তো চলো দেখো সকালের খাওয়া দাওয়া শেষ, আর এখন দেখো সবেদাটা আমি 2 ভাগ করলাম, দেখো কি দারুণ লাগছে কালারটা। আর গাছ পাকা সবেদা তো
খুব মিষ্টি হয়েছিল খেতে, জানো তো, ভীষণ মিষ্টি হয়েছে। দেখো কি দারুণ লাগছে। সকালের খাওয়া দাওয়া শেষ, তারপরে কিছু একটু কলপারে আর কি এই যে বাইরে দেখো থালা বাসনগুলো রেখে দিয়েছি, যে সময় পেলে মাজবো আর কি। অনেকগুলো বাসন জমে গেছিলো তো, আর সকালবেলায় উঠে আমি এক গামলা কেচেছি, সেইগুলো আর কি ছোটো ছোটোগুলো আর কি ছাদে মানে কি সামনেটায় ছোটোগুলো মেলে দিচ্ছি, আর যেগুলো বড় বড় সেগুলো আর কি ছাদে মেলে দিয়ে এসেছিলাম। আর ছাদে যেতে এখন খুবই অসুবিধা হচ্ছে, তার কারণ সিঁড়ির পরে ভাড়া বাঁধা রয়েছে, যেতে খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক করে ওর মধ্যে দিয়ে গুড়ি মেরে আর কি গিয়ে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে আসলাম। আর এদিকে নিচে নামতেই দেখি কি বাজার চলে এসেছে, দেখো 2 রকম মাছ এনেছে, তবে আমি জানি না এর নাম কি। খাওয়ার দরকার তাই খাই। আর হচ্ছে এখন হচ্ছে ভাবলাম কি টাটকা মাছ তাড়াতাড়ি করে নুন হলুদ দিয়ে মেখে আর কি মাছটা আগে ভেজে রাখি, তারপরে আর কি সময় বুঝে তরকারিটা বসিয়ে দেবো। তো মাছটা এইভাবে ফেলে রাখলে হবে না, তো যার জন্য আর কি মাছটা আগে ভাজবো। চলো, ওদিকে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এদিকে আজকে ভেবেছিলাম জানো তো, ওই যে বাঁধাকপিটা তুলে এনেছি, তো ওই বাঁধাকপিটা রান্না করব, কিন্তু সময়ের অভাবে আর কি, আর যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, মানে সব কিছু কেমন যেন উলট পালট হয়ে গেছে, কিছু মানে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব, কিভাবে কাজ করব, মানে কিছুই বুঝতে পারছি না, সব দিক তো অগোছালো পড়ে আছে। তাই আর কি আর সময় পাইনি, সময়ও হয়ে ওঠেনি। তাই আলু দিয়ে টমেটো দিয়ে একটু মশলা দিয়ে আর কি মাছের ঝোলটা রান্না করলাম। আজকে এক ভাগেই ভাত তরকারি রান্না হলো, আর সত্যি বিশ্বাস করো এক ভাগে ভাত তরকারি হলে আমাদের হয়ে যায়, তবে 2 ভাগে করতেই হয়। 2 ভাগে হলে কি হয়, একটু ভালো হয়, রাত্রেও তরকারিটা থেকে যায়, রাত্রে আর তরকারিটা রান্না করতে হয় না আমার, এই কারণে। আর এক ভাগে রান্না করলে কি হয়, হয়তো রাত্রে না একটু কম পড়ে যায়। তো যাই হোক, চলো এখন ওই যে বসিয়ে দিয়েছি, একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, এবার হচ্ছে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, আর হচ্ছে এরপরে ঢাকা দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে উঠলে তারপরে আর কি মাছটা দেবো, মানে একটু ফুটে উঠলেই তারপরে মাছটা আমি দিই। চলো, আজকের মতো ভিডিওটা কিন্তু এতটুকুই, দেখা হবে কিন্তু আবার পরের ভিডিওতে। তবে হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর হচ্ছে তোমাদের পাশে তো আমি সব সময় আছি, আর আমি সব সময় চেষ্টা করি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করার। তো কি বলবো বলো, এরপরেও যদি কেউ বিশ্বাস না করে, তে আমার কিছু করার নেই। ইউটিউবে চলতে গেলে প্রত্যেককেই বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, না হলে তুমি কিংবা আমি কিছুতেই এগোতে পারবো না। আর ভরসা করেই তো আমরা এতদিন আর কি এসেছি, আর বাকি সময়টাও চলতে চাই তোমাদেরকে ভরসা করে। তো চলো, মাছের ঝোল আমার নেমে গেছে, মেয়েও চলে আসবে এখনই স্কুল থেকে, ওকে খেতে দেবো। আর কি বলো তো, এই দুপুরবেলাটা না একটু লেট করে রান্না বসাই, তো ওই যে মেয়ে আসে আর গরম গরম তরকারি দিয়ে ওদেরকে খেতে দিই। চলো, আজ এইটুকুই, টাটা, বাই।